আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো আজকে তো মনে হয় আমাদের চতুর্থ রোজা চলতেছে, মানে রোজার দিন আর কি। তো আজকে হলো 22 তারিখ। তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আঙ্গুর বাগানে আমাদের লাস্ট যে ভিডিওটা, তখন অনেক ছোট ছোট পাতা ছিল। তো এখন আমাদের বাগান উপর থেকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাগান কিন্তু পুরোটাই পাতা দিয়ে ভরে গেছে। আমি তালা খুলে ভিতরে যেয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি কী অবস্থা হবে। এটা বলতেছিলাম যে আমাদের আঙ্গুর বাগানের বর্তমান অবস্থা হলো এটা। সূর্য ওই পাশে, তো এই পাশে আরও ভালো দেখা যায়। তো লাস্ট যে ভিডিওটা, এটা মেবি 1 সপ্তাহ আগে ছাড়া হয়েছিল। তো পাতার অবস্থা ছিল কেমন, ছোট ছোট পাতা ছিল। তো বর্তমানে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে এবং ফুলগুলো আসতেছে যে সেটা বোঝা যাচ্ছে। যেমন এখানে ছোট একটাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট একটা বের হয়েছে ফুল এরিয়া। কতগুলো আছে যে একেবারে অনেক বড় বোঝা যায়। যেমন এই যে এটা আপনাদেরকে দেখাই, বা এই পাশ থেকে দেখাই, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। যে পাশ থেকে দেখাই, এই যে এখানে আপনার আমাদের যে ফুলের থোকাটা আল্লাহর রহমতে আঙ্গুরের, তো এটি কিন্তু ভালো পরিমাণ বড় হয়ে গেছে এবং বড় হচ্ছে আর কি। তো এটা গেল একটা ব্রাঞ্চ, এদের এখনও বের হয়নি, এটার বের হওয়া শুরু করছে, যে দেখতে পাচ্ছেন। এখন এই পাশের এটা, এই যে দেখতে পাচ্ছেন যে বের হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমরা বর্তমানে যেটা করছি, যে মূলত যেহেতু আঙ্গুরের পাতাগুলো বের হয়ে গেছে, তখন আমরা লাস্ট যে 2টা কাজ করছিলাম লাস্ট 1 সপ্তাহ, সেটা হলো যে আমরা খেয়াল রাখছিলাম যাতে কোনো কীটপতঙ্গ, লেদা পোকা যেটাকে বলা হয়, যে ওরা কচি পাতা খেতে পছন্দ করে, তা আঙ্গুরকে যাতে কোনোভাবে সমস্যা না করে কচি পাতা খেয়ে আঙ্গুরের। কারণ পাতার সাথে আঙ্গুরের থোকা আসা বা ফুল আসা ওতপ্রোতভাবে জড়িত। তো সেটার জন্য আমরা একটু অল্প ডোজে, মানে এই সময়টা হবে কি, এমনও আপনার কিন্তু কীটনাশক আছে যেটা দিলে মোটামুটি 1 মাসের জন্য আপনারা শান্তিতে থাকতে পারবেন, যে ঠিক আছে 1 মাসের মধ্যে কোনো পোকামাকড় ডিস্টার্ব করবে না। কিন্তু যেহেতু আঙ্গুরের পাতাগুলো কচি, তা আপনাদের কিন্তু এরকম পাতাগুলোকে সতেজ এবং সুন্দর রাখতে এবং নষ্ট যাতে না হয়, সেক্ষেত্রে কিন্তু ডোজ কমিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যে ডোজগুলো দিয়েছি, খুব অল্প পরিমাণে ডোজগুলো দিয়েছি, সেগুলো হলো জাস্ট কোনোরকম 1 সপ্তাহের মতো যাতে টিকে। 1 সপ্তাহ পরে আবার আমরা অল্প পরিমাণে ডোজ দিয়েছি। এতে কি হচ্ছে যে আমাদের যে কচি পাতাগুলো আছে, সেগুলো অতিরিক্ত ডোজের কারণে যাতে কুচকে না যায়। 1 মাসের ডোজ দিয়ে দিলে হতে পারে যে পাতাগুলো এরকম এইভাবে সাবলীলভাবে বড় হবে না, সেগুলো কুচকে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই যে আঙ্গুরের সুন্দর একটা ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাই চিন্তা করেছি যে আমরা ডোজগুলো দিব অল্প অল্প করে, যাতে পাতাগুলোর কোনো সমস্যা না হয়, এর পরিপ্রেক্ষিতে ফুলগুলোর কোনো সমস্যা হবে না। তো আমরা কিছু ছত্রাকনাশকও দিয়েছিলাম। এই যে আপনাদের দেখাই, যে যেই পাতাগুলো মূলত বড় হয়ে গেছে তাদের ফুলগুলো কিন্তু বড় বড়। এই যে এখানে একটা পাতার মানে ব্রাঞ্চ, যেটা শাখাটা বড় হয়ে গেছে, ফুলগুলো বড় হয়ে গেছে, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের সবগুলো বাইকোনোর ভ্যারাইটি। আমরা কিছু ধরছিলাম যে মেবি 2-1টা চোখ মিস যাবে, ফুল আসবে না, কিন্তু পাতা আসবে না। তো আমরা দেখতেছি যে যেমন এইখানে একটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন যে পাতাটা ব্রাঞ্চটা আগে এসে পাতাগুলো কত বড় হয়ে গেছে, ব্রাঞ্চটা কত বড় হয়ে গেছে। আরেকটা আছে যে তার অর্ধেক, আরেকটা আছে যে মাত্র আসতেছে। তো এরকম কিছু তারতম্য থাকবে, হতাশ হওয়ার কিছু নেই। মোটামুটি 100টার মধ্যে 99টা ব্রাঞ্চে এরকম পাতা চলে আসে, এবং পাতা আসলে সেখান থেকে ফুলও চলে আসে। আমরা এখানে দেখি, এই যে দুইটা থোকা চলে আসছে। তো আমাদের নেক্সট যে কাজ হবে, সেটা হলো যে এই থোকাগুলোকে আমরা সেট আপ করার চেষ্টা করব। সেট আপ বলতে আপনাদের বুঝাই যে 2টা জিনিস। একটা হলো যে আপনি চেষ্টা করবেন যে আমার যে থোকাগুলো হয়েছে সেগুলো যাতে ম্যাক্সিমাম টিকে যায়, আমার আঙ্গুরের থোকাগুলো টিকে যায়। আর সেকেন্ড হলো যে থোকাগুলো যে হলো, ওগুলো থেকে আঙ্গুরের যে শেপগুলো বের হবে, আঙ্গুরগুলো সেট আপ হওয়ার পর যে একটা শেপের ব্যাপার আছে। যেমন অনেক সময় থোকা আঙ্গুরের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায়, তখন থোকাটাকে সুন্দর দেখা যায় না। আবার অনেক সময় দেখা যায় ডিস্টেন্স এত বেশি কাছাকাছি হয়ে গেছে যে একটা আঙ্গুর আরেকটা আঙ্গুরের উপর এমনভাবে চাপ দিচ্ছে যে আঙ্গুরগুলোর শেপই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইটাও খেয়াল রাখতে হবে আমাদের। তো ওই সময়টা হিসাব করে আমাদের প্যানোফিক্স বা জিব্রালিক যেটাই হোক, আমাদের ওইটা হিসাব করে দিতে হবে, যে এখানে একই সাথে এক জায়গা থেকে 2টা ব্রাঞ্চ বের হয়েছে, 2টা থেকে এখানে একটা থোকা বের হয়েছে, এখানে
আর একটা থেকে 2টা থোকা বের হয়েছে। এই ডোগাটা থেকে মোটামুটি অনেক ভালো পরিমাণে আসছে। এই যে এটা হলো প্রথমটা, দ্বিতীয় একই গুটি থেকে যেটা দেখালাম প্রথমে যে 2টা থোকা বের হয়েছে, তৃতীয় হলো এই নিচ থেকে ব্রাঞ্চটা বের হয়েছে, যে থোকাটা দেখা যাচ্ছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এটা মাত্র বের হওয়া শুরু হয়েছে। তো এখানে আর একটা, এই যে পোকার কথা বলছিলাম যে এই পোকাটা মাত্র উড়ে গেল। তো এগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে। এখানে সাদা মাছি একটু সমস্যা করতে পারে। সাদা মাছি বসলে পাতা কুকড়ে যাবে বা ক্রুকেট হয়ে যাবে, ইংলিশে যেটাকে বলে, বা বাংলা যেটাকে বলে কুকড়ে যাওয়া বা কোকড়ায় যাওয়া যেটাকে বলে, মানে সে তার শেপ সুন্দর মতো থাকে না। যেমন এখানে পাতা দেখতে পাচ্ছেন তো সুন্দর সাবলীলভাবে ছড়াই গেছে। বা সাদা মাছি যখন বসবে তখন পাতাটা কী হবে, এই পাতাটাই এইভাবে কোকড়ায় চলে আসবে। তো তখন বুঝতে হবে যে এখানে কোনো কিছুর আক্রমণ হয়েছে, বিশেষ করে সাদা মাছির আক্রমণ হয়েছে, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তো এই শাখাটা অনেক আগেই আসছে, পাতাটা কত বড় হয়ে গেছে, যে থোকা 1টা, থোকা 2টা, খুঁজলে মেবি আরও 1টা 2টা পাওয়া যেতে পারে। না, 1টা 2টাই আছে বর্তমানে, 2টাই আছে বর্তমানে। ওই আসলে একেবারে মাথার দিকেই থোকাগুলো হয়, এই 1টা 2টাই এরকমই আসবে, এর বেশি আসবে না। আমাদের যদি এরকম 1টা 2টা করেই রাখা যায়, বা আমরা এইভাবে রাখতে পারি, যেমন কাছ থেকে দেখাই, এই যে 2টা গাছ, 2টা ব্রাঞ্চ, এটার মাথাতে 2টা থোকা হয়েছে, এই যে 1টা 2টা, আর একটা ব্রাঞ্চ, এটারও 1টা থোকা মোটামুটি বড় হয়েছে, আরগুলো দেখতে হবে কি অবস্থা। আর এটা নতুন একেবারে পাতা বের হয়েছে, একেবারে নতুন পাতা বের হয়েছে, যে জন্য কালারটা এরকম একটু খয়েরি কালার দেখা যাচ্ছে। আর এরকমও ব্রাঞ্চ আছে যেটা আপনাদেরকে আগে দেখালাম, যে মাত্র পাতা বের হওয়া শুরু হয়েছে। তো এখানের আঙ্গুরগুলো কিন্তু একে কিন্তু আরও 1 সপ্তাহ থেকে 10 দিন বেশি সময় দিতে হবে, এবং হারভেস্ট করার ক্ষেত্রেও 1 সপ্তাহ বা 10 দিন পরেই হারভেস্ট করতে হবে। যে ব্রাঞ্চটা আমাদের এখান থেকে নেমে গেছে, তো এটাকে আমরা আস্তে করে একটু উপরের দিকে উঠাই দিব। সবচেয়ে ভালো হবে আমরা একেবারে উপর থেকে নিয়ে ওকে উপর দিয়ে উঠাই দিলাম, সুন্দর মতো সেট আপ হয়ে যাবে। ও এখন নিজের মতো করে ছড়িয়ে দিতে পারবে ইনশাল্লাহ। এটা শেষ মাথা এখানে। তো আমাদের এই এক ভাই আমাদের 12 মাসিক কাঁঠাল সম্পর্কে একটা ভিডিও চেয়েছিলেন। তো আজকে পারবো কি না, আজকে মনে হয় পারবো না, তো কালকে ইনশাল্লাহ ভিডিও করে ওটার একটা আপডেট দিয়ে দিব আপনাদেরকে। আমাদের 12 মাসিক কাঁঠাল, আমাদের গাছের বয়স 1 বছর 2 থেকে 3-4 মাস হবে। তো আল্লাহর রহমতে একটা গাছে 50-60টাও কাঁঠালও আছে। 50-60টা বললে আমি যে বাড়াই বলতেছি এরকম কিছু না, গাছ দেখালে আপনারা বুঝতে পারবেন। আমরা কিছুদিন পর ছাঁটাই করে কয়েকটা রেখে দিব আর কি, কারণ আমাদের গাছও এতটুকু বড় না যে এগুলোর সাপোর্ট নিতে পারবে। বড় গাছ এগুলোর সাপোর্ট নিতে পারে না, যেগুলো অনেক বড় 1 মিটার রেডিয়াস, ওগুলোও পারে না। তো সেটা আমরা করবো। আর আমার গলাটা, তো আমরা তো সবাই রোজা, তো কথা বলতে বলতে গলা শুকাই গেলে একটু কাশি আসতেছে, অবস্থা। তো আজকে এখানেই রাখি, এটাই আমার